ইফতারের সময়টুকুও কিন্তু আমার এই যে কল টেকার যারা ডিসপ্যাচার যারা আছে তারা কিন্তু ভাগ করে নিয়েছে। একসাথে কিন্তু সবাই ইফতার করেনি। এই ৮০ জন কল টেকার দিনে ২৫,০০০ কল রিসিভ করে, যেটা অনেকটা তাদের জন্য একটা হিউম্যানলি ইম্পসিবল টাস্ক হয়ে যাচ্ছে। ঈদ মানে আনন্দ আর প্রিয়জনের সাথে সময় কাটানো। তবে এই ঈদের আনন্দের মাঝেও থেমে থাকে না জরুরি সেবার দায়িত্ব। একটি ফোন কল, মাত্র ৩টি সংখ্যা, 999। অনেকের জন্যই 999 এখন শেষ ভরসা। আমি রয়েছি নেহাল আহমেদ প্রান্ত এবং আজ আমার সঙ্গে আছেন 999 জাতীয় জরুরি সেবার প্রধান অতিরিক্ত ডিআইজি মহিউল ইসলাম। স্বাগত জানাচ্ছি আপনাকে বাংলাদেশ প্রতিদিনের বিশেষ সাক্ষাৎকারে। সর্বপ্রথম যে প্রশ্নটি আপনার কাছে করতে চাই, ঈদের দিনই সবাই পরিবারের সাথে ঈদের আনন্দ ভাগাভাগি করছে, আপনারা অফিসে বসে সেবা প্রদান করছেন, অনুভূতিটি কেমন? যে আপনাকে অনেক ধন্যবাদ আপনার প্রশ্নের জন্য। এটা এই যে প্রশ্নটা আপনি করেছেন এটার উত্তরে আমি বলবো যে এটা একটা মিশ্র অনুভূতি। আমরা যখন পুলিশে জয়েন করেছি তখন আমরা জানতাম যে আমাদের জনগণের জন্য সপ্তাহে ৭ দিন এবং দিনে ২৪ ঘন্টাই সেবা দিয়ে যেতে হবে। আমরা জানতাম যে আমরা যে কোনো অবস্থায় যেভাবেই থাকি না কেন আমাদের ফার্স্ট প্রায়োরিটি হচ্ছে জনগণকে সেবা করা। আমরা এটাও জানতাম যে আমরা সবসময় ছুটি পাবো না। আমরা বছরের 2টো ঈদের ছুটি সবসময় পাই না। দেখা গেল একটা ছুটি পেলাম, পরের আরেকটা ছুটি পেলাম না। করোনা বা যে কোনো ভাইরাসের এগেইনস্টে ফাইট মানি ব্যাকট্রলের লেফট রাইট। এভাবে আমাদের যে পুলিশ ফোর্স আছে তাদের মধ্যে এই ছুটিগুলো এভাবে প্রায়োরিটাইজ করে থাকে। তো আমাদের অনুভূতি ভালো, যেহেতু আমরা জানি যে জনগণের যদি যাত্রা, ঈদ যাত্রা সুন্দর হয় তাহলে আমাদের মনের মধ্যে একটা ভালো অনুভূতি হবে। এই বিশ্বাসটা আমাদের আছে এবং এই বিশ্বাস থেকে আমরা জনগণের যাত্রা যাতে নির্বিঘ্ন এবং নিরাপদ হয় সেই ক্ষেত্রে আমরা সেবা দিয়ে যাচ্ছি। আমাদের এই ভিতর থেকে যে অনুভূতিটা আসে, সে অনুভূতি, যে ভালো লাগার অনুভূতিটা আসে, সে অনুভূতিটা আমাদের অনেকক্ষণ টিকে থাকে, যে কারণে ছুটিটা পাইনি বলে এই কষ্টটা আমাদের তেমন একটা হয় না। দায়িত্বরত একজন পুলিশ পরিবারের প্রতি এবং আপনার পরিবারের সদস্যদের প্রতি আপনার কি বার্তা থাকবে? মহিমান্বিত, কারণ পরিবার তো এটা বুঝতে চায় না। তো আমাদের এত বছরের যে ঈদের ছুটি না পাওয়ার ক্ষেত্রে যে তাদের যে অনুভূতি হয়েছে, যে তাদের যে অভিজ্ঞতা হয়েছে, তার আলোকে কিন্তু তারাও এটা মেনে নিচ্ছে যে আমরা এই ছুটিটা পাবো না, এবং এই ক্ষেত্রে তারাও আমাদেরকে সাপোর্ট দিচ্ছে। তো সব মিলিয়ে ঈদের ছুটিতে সবার সাথে দেখা করতে পারছি না, সেই ধরনের একটু দুঃখবোধ থাকলেও যখন দেখি যে মানুষ আমাদের সেবার কারণে তাদের ঈদ আনন্দময় হচ্ছে, তখন আমাদের খুবই ভালো লাগে, আমাদের কোনো কষ্ট থাকে না তখন। গত এই রমজান মাসে হচ্ছে সেহেরি এবং ইফতারের সময় আপনারা কিভাবে কার্যক্রম পরিচালনা করেছেন এবং ঈদের দিন যে পরিচালনাটা রয়েছে আপনাদের 999-এর পরিচালনা, সেটি কিভাবে আপনারা করে থাকবেন? আমাদের যে জনবল ছিল, যে জনবলটাকে আমরা তখন ইফতারে আসলে 2-3টা ভাগ করে নিয়েছি। যে একটা ভাগ সবাই ইফতারে পানি খেয়ে ইফতার ভাঙবে, কিন্তু একটা পোর্শন সেবা দিতে থাকবে, আরেকটা পোর্শন ইফতার করে তারপরে ওই গ্রুপ দ্বিতীয় ক্ষেত্রে সে ইফতার করবে। সেভাবে কিন্তু ইফতারের সময়টুকুও কিন্তু আমার যে কল টেকার যারা ডিসপ্যাচার যারা আছে তারা কিন্তু ভাগ করে নিয়েছে। একসাথে কিন্তু সবাই ইফতার করেনি। সেহরি ক্ষেত্রেও তাই হয়েছে। যারা এখানে কাজ করেছে তারা 2-3টা ভাগ হয়ে একটা ভাগ ইফতার সেহরি করেছে, আরেকটা ভাগ সেবা দিয়ে গেছে। ওদের সেহরি খাওয়া শেষ হলে আরেকটা ভাগ সেহরি খাওয়া শুরু করেছে। এবং নামাজের ক্ষেত্রে আমাদের তাই হবে। ঈদের নামাজ আমার কল টেকারদের মধ্যে আমরা এখানেই আয়োজন করব, আমাদের এই অফিসের মধ্যে, কারণ বাইরে গেলে এটা সম্ভব হবে না তাদের জনগণের সেবাটা তাৎক্ষণিকভাবে দেওয়া। আপনি তো বুঝতেই পাচ্ছেন মানুষের সেবাটা একেবারে জরুরি, তখনই তার সেবাটার দরকার। তো সেই ক্ষেত্রে আমাদের আসলে সময় নিয়ে আমাদের অন্য কোনো কাজ করার কোনো সুযোগ নেই। সেই কারণে আমরা এখানেও নামাজের ব্যবস্থা করেছি। একটা গ্রুপ জামাতে নামাজ পড়ার পর আরেকটা গ্রুপ নামাজে আসবে। এভাবে আমরা সমন্বয় করে সেহরি এবং ইফতার এবং নামাজের ব্যবস্থা করেছি। ঈদে আমরা একটু আলাদা খাবারের ব্যবস্থা করি তাদের জন্য, একটু মিষ্টি মুখ করি, একটু সেমাইয়ের ব্যবস্থা থাকে। আবার এই ফোর্সরা যারা আপনার ছুটি না পেয়ে ঈদের নামাজটা বিশেষভাবে না পড়ে তারা সেবা দিয়ে যাচ্ছে, তো তাদের জন্য আপনার কিছু স্পেশাল খাবারের আমরা একটু ব্যবস্থা করি। ডিজিটাল বাংলাদেশে 999-কে আপনি কোথায় দেখতে চান? জি, আমাদের এই
999 যে সেবাটা আমরা জনগণের ক্ষেত্রে দিচ্ছি, সেক্ষেত্রে আমাদের এখন যে লিমিটেশনসটা আছে সেটা হচ্ছে আমার যে কল টেকারদের উপর অনেকটা ডিফিকাল্ট আন্ডারটেকিংসের মতো কাজটা হয়ে গেছে। একটা পরিসংখ্যান দিলে আপনি বুঝবেন। যেমন ধরেন, আমার এখানে 80 জন কল টেকার আছে, এই 80 জন কল টেকার দিনে 25,000 কল রিসিভ করে, যেটা অনেকটা তাদের জন্য একটা হিউম্যানলি ইম্পসিবল টাস্ক হয়ে যাচ্ছে। তো আমাদের বর্তমান আইজিপি যিনি আছেন, আমাদের মন্ত্রী মহোদয় যিনি আছেন, সচিব মহোদয় আছেন, তারাও এই বিষয়টা রিয়েলাইজ করতে পেরেছেন, উপলব্ধি করতে পেরেছেন। সে কারণে আমাদের একটা ডিপিপি দেওয়া আছে, যেখানে আমরা 500 কল স্টেশনের জন্য একটা প্রস্তাব রেখেছি, এবং অনতিবিলম্বে আরও 100 কল স্টেশন বাড়ানোর জন্য একটা প্রস্তাব বাজেটে রাখা হয়েছে। আমার বিশ্বাস, এই জিনিসগুলো যখন আমরা বাস্তবায়ন দেখব, তখন 999-কে আরও অনেক ব্যাপক পরিসরে দেখতে পাবো। এই ঈদে দেশবাসীর জন্য আপনাদের কি বার্তা থাকবে সেটি একটু জানতে চাচ্ছিলাম। আমাদের পৃথিবীর সকল দেশই এই জাতীয় জরুরি সেবাটা রয়েছে, তো সেই কারণে অন্যান্য দেশের যে জাতীয় জরুরি সেবা যেভাবে মানুষের সেবা দেয়, আমরা সেই তুলনায় একেবারে পিছিয়ে নিই। তো সেই অনুভূতির জায়গা থেকে তো আমাদের এখানে কাজ করতে অবশ্যই ভালো লাগে। এবং আমার আপনি যেটা বলেছেন, সবার কাছে কোনো চাওয়া আছে কিনা, বার্তা আছে কিনা, আমি শুধু সবাইকেই বলবো, আমাদেরকে যেভাবে আপনারা সবসময় সাপোর্ট দিয়েছেন সেভাবে সাপোর্টটা দিয়ে যাবেন। আমাদের অনেক লিমিটেশনস থাকতে পারে, এই লিমিটেশনসগুলোকে যাতে আমরা উতরে উঠতে পারি, সেই জন্য আপনাদের সহযোগিতা খুবই দরকার। ধন্যবাদ। অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি আপনাকে। দর্শক, এতক্ষণ আমাদের সঙ্গে ছিলেন 999-এর প্রধান অতিরিক্ত ডিআইজি মহিবুল ইসলাম। আমরা শুনছিলাম ওনার সাথে, এবং আজকের ঈদের যে বিশেষ সাক্ষাৎকারটি আপনারা দেখছিলেন বাংলাদেশ প্রতিদিনের মাধ্যমে। সকলকে অসংখ্য ধন্যবাদ জানাই। এমনই বিশেষ আরেকটি সাক্ষাৎকার নিয়ে আপনাদের সামনে হাজির হব আমি, নেহাল আহমেদ প্রান্ত। সে পর্যন্ত বাংলাদেশ প্রতিদিনের সঙ্গেই থাকুন।